হচ্ছে। আমরা রমাদানে কিছু ভুল করি, এই ভুলগুলো কি কি হয়, কমন কিছু ভুল, সে ভুলগুলো জানার চেষ্টা করি। রমাদান মাসে রোজার নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত ভালো হলে আমল ভালো হবে। আমল ভালো হওয়ার জন্য নিয়ত করা জরুরি, নিয়ত লাগবে। তবে নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম। আপনি আগামীকাল রোজা রাখবেন, এটা মনে আসলেই নিয়ত হয়ে যাবে। নাওয়াইতুয়ান আসুমা গাদান বলে যে নিয়ত সমাজে প্রচলিত আছে, এই রকম নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ করে নাই। কোনো হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা, বারান্দাও নাই, কোনো কিতাবের ঢালের মধ্যে পর্যন্ত নাই। এই রকম নিয়ত করার আবশ্যকতা কোরআন সুন্নায় নাই। নিয়ত হলো অন্তর ইচ্ছার নাম, বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। আমরা ওই নিয়ত কি এটা জিজ্ঞেস করে এটাকে মুখস্থ করার চেষ্টা করি। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল হলো সাহারি অনেকে খাই না। রমাদানে সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। আর কিছু না হলেও অন্তত একটা খেজুর আমরা শুধু ইফতারের সময় খাই। ইফতারে খেজুর যেমন সুন্নাহ, ঠিক তেমনি সাহারির সময়ও খেজুর খাওয়া সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সাহারির সময়ও খেতেন। শব্দটা সাহারি, আমরা বলি সেহরি। সেহরুন মানে হচ্ছে জাদু, আর সাহার মানে শেষ রাতের খাবার। এই জন্য সঠিক উচ্চারণ হচ্ছে সাহারি। 2 নম্বর ভুল করি, আমরা সাহারি খাই না। 3 নম্বর ভুল করি, আমরা আজান দেওয়ার পরেও খেতে থাকি। অনেকে মনে করি আজান দিছে কিন্তু এখনো তো ফর্সা হয় নাই। মুরব্বীরা আবার একটা আলাদা মাসআলা বলে, কি বলে যে যতক্ষণ পর্যন্ত গায়ের লোম দেখা না যাবে ততক্ষণ ধুমসে খাওয়া যাবে। মানে খাওয়ার জন্য মাসালা যা দরকার এগুলো আমরা নিজেরা খুঁজে খুঁজে বের করি। এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য। আমাদের দেশে এদিকে এলাকার চা দোকানে বসলে বোঝা যায় এলাকায় কত ডাক্তার, কত মুফতি আছে। এটা এলাকার চা দোকানে না গেলে বোঝা যায় না। কথা বলো ঠিক কিনা? এক একটা মাসআলা পড়তে আল্লাহু আকবার। আমার যেহেতু স্বর্ণের ব্যবসা আছে, জুয়েলারি দোকান, গতকাল রাতে একটা মাসালা দেখেন, একটা মাসালা, স্বর্ণ বাকি বিক্রি করা হারাম, বাকি বিক্রি করা হারাম। স্বর্ণ বাকি বিক্রি করা জায়েজ নেই, অথচ ধুম সেটা বাকি বিক্রি চলছে। আবার অনেকে আগে টাকা দিয়ে, মানে টাকা দিলাম কয়দিন পরে নেব, এই যে অগ্রিম টাকা দিয়ে দেয়, এটাও হারাম। এইরকম কত মাসালা আছে। একটা মাসালা কালকে সারা রাত গিয়েছে একটা মাসালা বের করতে গিয়ে। আর আমাদের দেশে মুফতি সাহেবের অভাব নেই, চা দোকান আর চা দোকান নাই, এক একটা ফতোয়া বোর্ড হয়ে গেছে। আমরা যারা ইফতার পরীক্ষা দিয়েছি আমরা জানি এক একটা মাসালা বের করার জন্য রাতের পর রাত যায়। কাজেই কথা বলার আগে একটু চিন্তা করে বলবেন। ইসলাম গায়ের জোরে চলে না, ইসলাম অমুক তমুকের দলিল দিয়ে চলে না, ইসলাম সমাজে চলে এই সব অজুহাত দিয়ে চলে না। ইসলাম চলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর কথা, নবীর কথা আর সাহাবীদের তরিকায় চলে, ঠিক কি না? ইসলাম নিজের বানোয়াট কোনো কথা দিয়ে চলে না। ঘরে ঘরে এখন মুফতি। গত কয়েক বছর আগে আমার চোখের কোনায় এন্না উঠছিল, এন্না বুঝুন তো, চোখের কোনায় ফুলে গেছে। আমারে বলে, হুজুর মসজিদের পিছনে আসেন। কেন রে বাবা? আসেন না হুজুর, একটু কাজ আছে। মসজিদের পিছনে গেছি, হুজুর এতদিন শর্মে বলি নেই, এটার একটা চিকিৎসা আছে। কি চিকিৎসা? একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে হুজুর বসেন। এরপরে ওর প্যান্টটা খুলছে, খুইলা হুজুর লিপস্টিক এটার 3 সাইড ডলা দিলে আপনার এন্না 14 গোষ্ঠী সব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। দেখেন মুফতি কারে কয়। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চার যে রুমে রাখে তার সামনে লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে, আবার ঘরের সামনে পাতিলে ছাই রাখে। মানে কত হাবি যাবি, দুনিয়ার কুসংস্কারে ভরপুর। আল্লাহ আমাদেরকে মাফ করুন। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম ইসলামের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। সমাজে চলে অমুকে আছে, অনেক ক্যালেন্ডারে লেখা আছে নাওয়াইতুল আসুমা গাদান, আপনি এটাকে নিয়ত বানাই, এটাকে ইসলামের একটা অঙ্গ বানায় ফেললেন। আল্লাহ মাফ করুন। প্রিয় ভাই, নাম্বার 1, নিয়ত মনে মনে করবেন, বাংলায় করলে নিয়ত হয়ে যাবে। 2, সাহারি খাবেন এবং ওয়াক্ত হওয়ার আগেই খাবেন। আজান হয়ে গেছে, ওয়াক্ত শেষ, এরপরে ধুমসে খাওয়া অসুবিধা নেই। খাইতে খাইতে যা আছে, এরপরে পানটা বাকি আছে, পানটাও দিই। এটাও কতক্ষণ চাবাইতে ওই যে মানে আকাশ দেখা পর্যন্ত চাবায়। পিছনে যা ভুল করেছেন আল্লাহ হয়তো মাফ করতে পারে, কিন্তু জেনে শুনে ধরনের ভুল করবেন না। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে খানা স্টপ করে দিতে হবে। 4 নম্বর ভুল করি,
4 নাম্বার, এদিকে 4 নাম্বার ভুল করে অনেকে সাহারি খাই না, অথচ সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এটা করার চেষ্টা করবে। নাম্বার 5 নাম্বার ভুল করি রমাদান মাসে রোজা রাখা অবস্থায়, এদিকে রোজা রাখা অবস্থায় কিছু মাসালা আমরা ভুল করি। নাম্বার 1, মনে জি তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবুল্লাহ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তানিশকরার পক্ষ থেকে ভালো শুভেচ্ছা। যুব সমাজ আমাদের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আকরামাহুল্লাহ তিনি চলে এসেছেন, ইনশাআল্লাহ তিনি আলোচনা করবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে ভুলটা করি রমাদান মাসে, এদিকে আমার দিকে তাকান, ভাই আসছেন ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন। মিসওয়াক করা যাবে কি যাবে না? উত্তর হচ্ছে মিসওয়াক করা যাবে, তবে এমনভাবে এত জোরে ঘষাঘষি করবেন না যে রক্ত বের হবে। ব্রাশ করা যাবে কি না? উত্তর হচ্ছে রমাদানে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা উচিত নয়। যদি একান্ত ব্রাশ করতে চান তাহলে পেস্ট ব্যবহার না করা ভালো। করতে চাইলে এটা যেটাতে ঝাঁজ বেশি এই জাতীয় পেস্ট আমরা ব্যবহার না করব, জাস্ট মেসওয়াক ব্যবহার করেন, অসুবিধা নাই। রমাদানে রোজা রাখা, এদিকে আমার দিকে তাকান, রোজা রাখা আল্লাহর বিধান, নামাজ পড়া কার বিধান? তো অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, তাও বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো। নামাজ না পড়লে রোজা রাখেন, এর অর্থ এই নয় যে নামাজ বাদ দিয়ে পড়বেন না। রোজা যেমন আল্লাহর বিধান, মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক। শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা একটা ভুল করি, ইফতার। রমাদান মাসে ইফতার মানে কি? ইফতার মানে ইফতারের আমরা আইটেম এমনভাবে চেঞ্জ করেছি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনা, তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন মানুষকে চারপাশ থেকে ফিতনা পাকড়াও করবে। ফিতনা এমনভাবে পাকড়াও করবে, ইয়াহরুমু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহাস সাগীর, বড় ছোট সবাই মিলে সেই ফিতনায় জড়িত থাকবে। এমন ফিতনা যখন হবে তখন তোমাদের অবস্থা কেমন হবে? ইত্তাখাদান নাস, মানুষ তখন বিদাতকে সুন্নত মনে করবে, সুন্নতকে বিদাত মনে করবে, শিরককে ইসলাম মনে করবে। সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে। মানে কোনটা সুন্নত আর কোনটা সুন্নত নয়, এই বিষয়টা আমাদের থেকে জ্ঞান হারিয়ে যাবে। ইফতারের মূল সুন্নত কি জানেন? ইফতারের মূল সুন্নত হচ্ছে খেজুর দিয়ে খাওয়া। কি দিয়ে খাওয়া? প্রথম খাবারটা হবে খেজুর দিয়ে। আর আমরা ইফতার বানিয়েছি বুট মুড়ি, ঠিক না? নাটোরে একটা ইফতার মাহফিল একজন ডাক্তার সাহেব আয়োজন করেছে। মাহফিলের চমৎকার তিনি আজওয়া খেজুর দিয়েছে, আজওয়া খেজুর, যেই খেজুরটা খাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। সকালবেলা কেউ 7টা যদি আজওয়া খেজুর খায় তাহলে সারাদিন কোনো জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুর দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, পায়েস দিয়েছে, এত আইটেম দেওয়ার পরে মুরব্বীরা খেলো। খেয়ে যেতে যেতে আমি নিজ কানে শুনেছি, বলতেছে মাশাআল্লাহ ডাক্তার সাহেব তো অনেক ভালো খাবার দিয়েছে, কিন্তু রোজা রেখে আসলাম, ইফতার তো দিল না। খেজুর দিছে, বিরিয়ানি দিয়েছে, কিন্তু কি দেয় নাই? ইফতার দেয় নাই। কি দেয় নাই তাহলে? তার মানে কি? বুটমুড়ি দেয় নাই। মানে বুটমুড়িকে আমরা ইফতারের একটা সুন্নত বানিয়ে নিয়েছি। বুটমুড়ি আপনি খান, আপনার যদি পেটে এত হজম শক্তি থাকে, আপনার যদি সমস্যা না হয়, ধুমসে খান, সেটা পরের কথা, কিন্তু মনে রাখবেন ইফতারের মূল সুন্নত হলো কি দিয়ে? খেজুর খাওয়া। এটাকে সুন্নাহ মনে করা উচিত। সম্মানিত উপস্থিতি, আরও আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, আমি আর দীর্ঘায়িত করলাম না। ভাই চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ রইল, রমাদান আসার আগে আসুন, রমাদান সংক্রান্ত মাসালা মাসাইল ফাজাইলের একটা বই পড়ব। মসজিদগুলোতে ইমাম সাহেবের দায়িত্ব বাড়িয়ে দিই। প্রত্যেক নামাজের পরে, হুজুর আপনি ওই প্রাইভেট নিয়ে, ব্যবসা নিয়ে, ওদিক সেদিক নিয়ে আপনার দৌড়াদৌড়ি একটু কমিয়ে দিয়ে আমাদেরকে আধা ঘন্টা সময় বাড়িয়ে দেন, হাদিয়ে ইমাম সাহেবকে বাড়াইয়া দেন। রমাদান আসার আগে হুজুর রমাদানের মাসালাগুলো আপনি একটু আলোচনা করেন। এই আলোচনার জন্য একটা ব্যবস্থা করলে আমরা রমাদানের মাসাইলগুলো জানতে পারবো। একদিনের মাহফিলে সব শিখে যাবেন সম্ভব নয়, আমরা শুধু একটু চার্জ দিয়ে যাচ্ছি, বাকি কাজ আপনাদেরকে করতে হবে। আজকের এই মাহফিলে যারা আয়োজক
যারা এই যে চান্দিশকর যুব সমাজের যারা দায়িত্বশীলরা রয়েছেন, আপনাদের মধ্যে অনুরোধ রইল রমাদান আসার আগে মসজিদ ভিত্তিক কিছু দার্সের ব্যবস্থা করেন, যেখান থেকে রমাদানের মাসালা মাসালা শিখবে এবং রমাদান ব্যাপী এই দার্সের আলোচনাগুলো থাকুক। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলের পক্ষ থেকে হযরতুল আল্লামা হযরত